বাংলা একটি ভাষা, একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য। এই বাংলা ভাষা ও বাঙালি জাতি ভারতবর্ষের গর্বের প্রতীক। স্বাধীনতা সংগ্রাম থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় গীত থেকে বিশ্বের দরবারে প্রথম নোবেল পুরস্কার। বাঙালির অবদান ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা। কিন্তু আজ যখন একজন বাঙালি নিজের ভাষায় কথা বলছে, তখন তাকে কেন শুনতে হয় অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বলে অপমান? কেন এই অবিচার? বাংলা ও বাঙালি সবসময় ঐক্যের কথা বলে। আজকে বিশ্ব যা ভাবে, বাংলা তার অনেক আগেই ভাবে। এই কথাটা আপনারা সকলেই জানেন। বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে বাঙালির ভূমিকা অতুলনীয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন, যা আজকে ভারতের জাতীয় সঙ্গীত, এবং ভারতের জাতীয় গীত বন্দের মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলোও কিন্তু বাঙালির অবদান। ভারতবর্ষের প্রথম নোবেল কিন্তু এই বাংলা ভাষাটাই এনে দিয়েছিলেন, এবং বিশ্বের দরবারে বাংলাকে এক উন্নত শিখরে পৌঁছে দিয়েছিলেন। বাংলা ভাষা তার সৌন্দর্য ও মাধুর্যের জন্য বিশ্বে পরিচিত। ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার কথা বলেছেন। এই বাংলা ভাষার এত মহিমা, সেটা বলে বোঝাতে পারব না। বিশ্বের ষষ্ঠ সর্বাধিক কথিত ভাষা হচ্ছে এই বাংলা ভাষা। কিন্তু আজকে বাংলা ও বাঙালিকে চারিদিকে অপদস্থ। আজ যখন একজন বাঙালি ভারতের অন্য রাজ্যে বা অন্য প্রান্তে নিজের ভাষায় কথা বলে, তখন তাকে অপমানের শিকার হতে হয়। মহারাষ্ট্র, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, দিল্লি এবং বিভিন্ন জায়গায় বাংলা কথা বললে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হচ্ছে। কেন ভাই? বাঙালিরা ভারতের নাগরিক না? পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অন্তর্গত না? তাই এই দেশের জন্য তারা কি রক্ত দেয়নি, শ্রম দেয়নি? ভারতবর্ষকে রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, সংস্কৃতি দিয়েছে। তবু কেন তাদের পরিচয় নিয়ে আজকে প্রশ্ন তোলা হবে? বাঙালি শ্রমিকরা ভারতের বিভিন্ন শহর নির্মাণ, পরিবহন, কলকারখানা কাজ এবং অর্থনীতি শক্তিশালী করেছে। তবু কেন আজ তাদের প্রতি এই বৈষম্য? বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থ করা শুধু বাঙালির প্রতি নয়, ভারতের বৈচিত্র্যের প্রতি ও অপমান। ভারত একটি বৈচিত্র্যের দেশ। এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যই হচ্ছে আমাদের শক্তি। বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি এই বৈচিত্র্যের একটি অমূল্য অংশ। আমরা সকলে এই অবিচারের বিরুদ্ধে কথা বলবো। বাংলা ভাষা ও বাঙালির পরিচয়কে সম্মান করতে হবে। ভারতের অন্যান্য অঞ্চলে বাঙালি সংস্কৃতির অবদান সম্পর্কে আমাদেরকে আরও বেশি করে সচেতনতা বাড়াতে হবে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষ নানা ভাষার দেশ, যেখানে মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, তামিল, হিন্দি এবং আরও অনেক ভাষা, সবাই আমরা ভারতীয়। এবং আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছি ভারতীয়। আমাদের প্রথম এবং শেষ পরিচয় আমরা ভারতীয়। পরে আমরা বাঙালি, আমরা পাঞ্জাবি, আমরা মারাঠি, আমরা গুজরাটি। প্রথম পরিচয় আমরা সকলেই ভারতীয়। আসুন একে অপরের ভাষা ও সংস্কৃতিকে সম্মান করি এবং সুন্দর ও নতুন ভারত গড়ি। শুধু কথাই নয়, কর্মে করেও দেখাতে হবে। বাংলা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের হৃদয়ের ধ্বনি। বাঙালি শুধু একটি জাতি নয়, এটি ভারতের গৌরবের প্রতীক। আসুন আমরা সবাই মিলে বাংলা ও বাঙালি আনাকে সম্মান করি এবং ভারতের এই বৈচিত্র্যকে আরও শক্তিশালী করি। আর বাঁচুক বাঙালির আনা, বাঁচুক ভারত। জয় বাংলা, জয় হিন্দ।